আগামী 28শে জানুয়ারি 2026 বুধবার উছলপুকুরি কালীরহাট মুক্তমঞ্চ প্রাঙ্গণে হতে চলেছে বিশাল হিন্দু সম্মেলন। উক্ত সম্মেলনে প্রথম দিকে থাকবে গীতাপাঠ প্রতিযোগিতা। এই গীতাপাঠ প্রতিযোগিতায় যারা অংশগ্রহণ করবেন আপনারা সকলেই প্রস্তুতি নেবেন। আমি সেই গীতাপাঠ প্রসঙ্গে কয়েকটি কথা বলবো। দেখুন, সংস্কৃত উচ্চারণের ক্ষেত্রে অনেক ধরনের নিয়ম রয়েছে। তো প্রাথমিক যে কথাটা হচ্ছে, আকার, দীর্ঘিকার এবং একারের উচ্চারণটা লম্বা করতে হবে। আরেকটি কথা মাথায় রাখতে হবে, অন্তস্তীয় জয়ের উচ্চারণ সংস্কৃতে হবে না, ইয়া উচ্চারণ হবে। যেমন দেখুন, উদাহরণস্বরূপ, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। আমরা এভাবে না বলে যদি এইভাবে বলি, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত। এই যে দেখুন, এখানে আমি যদা যদা হি না বলে যদা যদা হি বললাম। অন্তস্তীয় জয়ের উচ্চারণটা সংস্কৃতে হবে না, এটা মাথায় রাখতে হবে। আর শেষে যদি বিসর্গ থাকে, এই বিসর্গর উচ্চারণটা হয়ের মতো হবে। আর হয়ের যে কার হবে, সেই কারটা হবে ওই বিসর্গর পূর্ববর্তী বর্ণে যে কার রয়েছে সেই কার হবে। যেমন ধরুন, তার সামনে যদি বিসর্গর সামনের বর্ণটাতে যদি ইকার থাকে, তাহলে আমার ওই বিসর্গর পরিবর্তে হয়ের উচ্চারণটা হি বলবো। যদি আকার থাকে হা বলবো। যদি কোনো কার না থাকে, মানে শূন্য কার থাকে বা অকার থাকে, আমরা হ উচ্চারণ করব। যেমন নমঃ। যেমন আরেকটি উচ্চারণ বলি, ইসু ভি, তার উপরে বিসর্গ আছে, তো এখানে হবে ইসু ভিহি, ইসু ভিহি। আর একটি কথা, অনিশ্বরের উচ্চারণটা শেষের দিকে থাকলে সেই উচ্চারণটা ময়ের মতো হবে। এই কয়েকটা নিয়ম ফলো করে আপনারা গীতাপাঠে অংশগ্রহণ করবেন। এর বাইরে যারা আরও ভালো নিয়ম জানেন, সব কিছু জানেন, তাদের মতো করে করবেন। কিন্তু প্রাথমিক এই কয়েকটি নিয়মের কথা আমি বললাম, এই নিয়মটা ফলো করবেন। ধন্যবাদ।